বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জুয়েল হাসান সাদ্দাম, বাংলাদেশ ছাত্রলীগের একজন সাধারণ কর্মী। তো একটাই কথা বলছিল যে পাগলি, তোর তো এরকম করার কথা ছিল না, তোর মনে যে এত কষ্ট সেটা তো আমার বলিস নি কখনো। হাইকোর্টের আদেশে মুক্তির পথ খুলল, কিন্তু সেই খবরে আনন্দ নয়, বরং দীর্ঘশ্বাস। সাদ্দামের পরিবার এই জামিনে ক্ষোভ প্রকাশ করেছেন। তার মা দেলোয়ার একরাম বলেছেন, এখন জামিন পাওয়া মানে কি? ছেলে বাড়ি ফিরবে কেবল কবর দেখতে। আবার আমি এখন তো তার বাচ্চাও হারায় ফেলেছে, তার স্ত্রীও হারায় ফেলেছে। এখন জামিন হওয়া না হওয়া তো সমানই কথা। জামিন পাওয়ার চেয়ে না পাওয়াই হয়তো অনেক ভালো ছিল। কেমন আছেন এখন ছাত্রলীগ নেতা সাদ্দাম? স্ত্রী ও সন্তান হারানোর গভীর শোকে বিধ্বস্ত এই নেতা এখন প্রায় ভবঘুরের মতো জীবনযাপন করছেন। এই জামিনে তার পরিবারের মধ্যে আনন্দের চেয়ে বেদনা ও হাহাকারি অনেক বেশি। তাই চলুন দর্শকবৃন্দ জেনে নেই জামিনের পর সাদ্দাম হোসেন এখন কেমন আছেন। হাইকোর্টের আদেশে মুক্তির পথ খুলল, কিন্তু সেই খবরে আনন্দ নয়, বরং দীর্ঘশ্বাস। সাদ্দামের পরিবার এই জামিনে ক্ষোভ প্রকাশ করেছেন। তার মা দেলোয়ার একরাম বলেছেন, এখন জামিন পাওয়া মানে কি? ছেলে বাড়ি ফিরবে কেবল কবর দেখতে। আরো অনেকবার জামিন চাইছি, জামিন হয়েছে, কিন্তু সেই জামিন নাকচ করে ফেলেছে। আবার আমি এখন তো তার বাচ্চাও হারায় ফেলেছে, তার স্ত্রীও হারায় ফেলেছে। এখন জামিন হওয়া না হওয়া তো সমানই কথা। অন্যদিকে তার শ্বশুর প্রশ্ন তুলেছেন, প্যারোলে মুক্তি না দিয়ে যে অমানবিক আচরণ করা হয়েছে তার দায় কে নেবে? তার শ্যালক শুভ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সবই নাটক মনে হয়। এদিকে জামিনে বের হয়ে সাদ্দাম স্ত্রী সন্তানের কবরের দিকে ছুটে গেছেন। তিনি স্ত্রী সন্তানের কবর দেখে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তিনি কান্নায় ভেঙে পড়েছেন। আক্ষেপ করে জানিয়েছেন, যাদের জন্য স্বাধীনতা বা বাড়ি ফেরা তারাই আজ আর নেই। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার চোখে মুখে শোকের ছাপ স্পষ্ট। এই জামিন হয়তো আইনিভাবে সঠিক, কিন্তু সময়ের নিষ্ঠুর দেরিতে তা হয়ে উঠেছে এক নিঃশব্দ শোক বার্তা। তো একটাই কথা বলছিল যে পাগলি, তোর তো এরকম করার কথা ছিল না, তোর মনে যে এত কষ্ট সেটা তো আমার বলিস নি কখনো। আর সে বাচ্চাকে ছুঁয়ে দেখে নাই, কারণ তার মনে একটাই কষ্ট যে আমি জীবিত অবস্থায় কোলে নিতে পারি নাই, আমি মৃত অবস্থায় কোলে নিব না। মানে কি অবস্থা তোমাদের এরকম? মানে তোমাদের অবস্থা তো খারাপ কি জন্য? তোমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তোমাদেরকে বলে যে আমাকে কৃষি ছাড়া প্রশ্ন করবেন না, কৃষি নিয়ে প্রশ্ন করেন, কৃষি কৃষি কৃষি। মানে সে একটা নিজের দেশের যে দেখভাল ভালো মন্দের যে উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তাকে কৃষির বাইরে আর কোনো প্রশ্ন করা যাবে না। ও মাই গড, কি জিনিস তোমরা বসাইছো গো চোদনারা, হ্যাঁ? আর এদিকে তারেক ভাইয়া তোমাদের সেই 2000 সালের আগে যা যা ছিল না বাংলাদেশে সেই গল্প তোমাদের শোনাচ্ছে। মাঝখান দিয়ে যে 2026 সাল শেখ হাসিনা কি করে রেখে গেছে তার মাথাতেই নাই। আমি কি হুদাই কই গামজুটি চোদনার পুতেরা, তোরা যেরকম তোদের নেতাও এরকম। তোরা এই চোরা খাম্বা বাবার ডিজার্ভ করিস, তোরা আর কাউকে ডিজার্ভ করিস না। তোদের যেরকম খাসলত তোদের জন্য আসবেও এরকম খাম্বা বাবা। কিন্তু মজার কাহিনী হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, মজার যেটা বিষয় সেটা বিএনপির হাতে এখন ভান্ডারি মূলা। আমি ভান্ডারি মূলা সম্পর্কে নতুন নতুন শিখছি, নতুন জানতে পারছি যে এরকম একটা মূলা এক্সিস্ট করে। তো সেই ভান্ডারি মূলাটা এত বিশাল সাইজে হয়, একটা দিলেই আপনার হয়ে যাবে, বুঝতে পারছেন না? যে একটা দিলেই হয়ে যাবে। তো এই ভান্ডারি মূলা বিএনপির হাতে ধরায় দেওয়ার জন্য আমাদের জাসির ভাইয়ারা ব্যাপকভাবে ইঞ্জিনিয়ারিং করে রাখছে। তা আমি চাই এই বাঙ্গু চোদনার জাতিদের অন্তত 6 মাস হইলেও জাসির শাসন দেখা উচিত। তারুণ্যের প্রথম ভোট দাড়ি পাল্লায় দেন, খুব ভালো হবে, ইনসাফ হবে। কারণ ব্যারিস্টার শাহরিয়ার বলেছেন, দাড়ি পাল্লাকে যদি ভোট না দেন তাহলে আপনারা কবরে গিয়ে কি জবাব দেবেন? কিভাবে জবাব দিবেন? কবরে আপনাকে জিজ্ঞেস করবে তো, এই যে বাংলাদেশে একটা ভোট হচ্ছে, হে বাঙ্গু চোদনা জাতি তোমরা কাকে ভোট দিয়েছো, তোমাদের কি জিজ্ঞেস করা হবে কবরে? তোমরা এটা জানো না? মন কান্না কি যে বদলাইয়া গেছে প্রশ্নের ধরন, প্রশ্ন যে প্রশ্ন আমাদেরকে সারা জীবন শেখানো হয়েছে সেই প্রশ্ন যে এখন বদলাই গেছে। বাংলাদেশ শুধুমাত্র বাঙালিদের জন্য প্রযোজ্য হবে এই প্রশ্নটা, বুঝতে পারছেন? জামাত ইসলামী এমনই একটা দল যে ইসলাম রক্ষা করার জন্য জীবন যৌবন সব উৎসর্গ করে দিচ্ছে। এমনই উৎসর্গ করে দিচ্ছে যে দেখলাম ঢাবির কে বললো যে ডাকসু হচ্ছে বেশ্যাখানা। তো বেশ্যাখানা থেকে আমরা তো দেখলাম না গতকাল রাতে, মানে 25 তারিখ রাতে ঢাবি থেকে এরকম কোন মিছিল বের হয়ে আসতে যে আমি কে তুমি কে, বেশ্যা বেশ্যা। প্রতিবাদ করলা না কেন তোমরা? শেখ হাসিনা যখন তোমাদের রাজাকার বলেছিল, রাজাকার নাতিপুতি বলেছিল, তোমরা তো পুকুর কাপড় তুলে নাচতে নাচতে চলে এসেছিলে। এখন কেন আসছো না? হ্যাঁ সোনা চাঁদুগুলা বলো, কেন আসছো না তোমরা? কি সমস্যা হয়েছে? অসুবিধাটা কোথায়?
অসুবিধাটা হচ্ছে তোমাদেরকে যে মূলার জুস ধরায় দিচ্ছে, তোমরা সেটা টেরও পাচ্ছ না। টেরটা পাবা 12 তারিখের পরে। ইলেকশন যেরকমই হোক, তোমাদের কপালে যে শনি নাচতেছে, তোমাদের ওই যে ছোট পাখি আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে, ওটা যখন সারাদিন ফুটকি থাবড়া কানলেও লাভ হবে না, উল্লাবে না। এই যে যেমন আমাদের সকলের প্রিয় লালপাছা বুলবুল আমিনুল ইসলাম বুলবুল এসেছে, দেখেছে, বাংলাদেশের ক্রিকেটে পুন মারা দিয়েছে, দিয়ে এবার অস্ট্রেলিয়া চলে গিয়েছে, এবং সে বলেছে আমি ইলেকশনের আগে ফিরবো না। ইলেকশনের পরে ফিরবে কিনা সেটাও কিন্তু বলে নাই। সো বাংলাদেশের পুনমারা অলরেডি হয়ে গিয়েছে। হং মাংসাং আকাশ বড় তারা হোগো মারা সেরা, হোগো মারা সেরা, হোগো মারা সেরা। মনে আছে সেই যে আফ্রিকান একটা লোক, আকাশ বড় তারা হোগো মারা সেরা, হোগো মারা সেরা। আমরা খুব হাসছিলাম। সেইটা কিন্তু তোমাদের হয়ে গিয়েছে, কারণ তোমাদের বাপেরা পাকিস্তানিরা বলেছে বাংলাদেশ না খেলে আমরাও খেলবো না। তোমরা সেই সুখে ভেটো দিয়েছে, এবং দেখো পাকিস্তানিরা দল ঘোষণা করতেছে ওরা ইন্ডিয়াতে খেলতে যাবে। মাঝখান দিয়ে ফোন মারা খাইলো কে? বাংলাদেশ, 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, মাগুরজিয়ার প্রিয় গান। খাও এখন তোমরা ফোন মারা খাও সদল বলে, আমরা বসে বসে দেখি, পপকর্ন খাই। আমাদের কি, আমরা খেলায় নাই, আমাদের কোনো টেনশন নাই। তোমরা খেলবা, ফোন মারা খাও। আমি এই সরকারকে আর কিছুই বলবো না, কিছু বলতেও চাই না। বলার ভাষা হারিয়ে গেলে পরে আর কি বলার থাকে বলেন। জুয়েল হাসান সাদ্দাম একেবারে শেষ হিসাবে আপনি যদি বলেন যে জামিন পেতে হলে এখন আপনার স্ত্রী সন্তানকে বিসর্জন দিতে হবে। বিসর্জন বলতে এই পৃথিবীর মায়া, এই পৃথিবীর সমস্ত বন্ধন ছিন্ন করতে হবে স্ত্রী সন্তানের সাথে, তাহলে আপনার জামিন মিলবে। আমরা তো ইকুয়েশন এটাই মিলাতে পারি। সাদ্দামের মতো শত শত হাজার হাজার সাদ্দাম, জুয়েল হাসান সাদ্দামের মতন কারাগারে আছেন। তাদের হয়তো স্ত্রী সন্তানের এই ভয়ঙ্কর সাহসটা হচ্ছে না যে আমি একটা প্রতিবাদ করে যাই। এই যে একটা নীরব প্রতিবাদ, নীরব প্রতিবাদের ভাষা সুবর্ণার, সাদ্দামের স্ত্রী এবং 9 মাসের শিশু সন্তান, পৃথিবীর আলো বাতাস সবকিছু বোঝার আগে তার মধ্যে দিয়ে একটা নীরব প্রতিবাদ কি প্রকাশ পেল না? সারা পৃথিবী, সারা বাংলাদেশ ছি করছে। আন্ধা কানুন, আন্ধা কানুন সিনেমা দেখেছেন? আন্ধা কানুন, এই আন্ধা কানুন দেখে বাগেরহাট ছাত্রলীগের প্রেসিডেন্ট, সভাপতি যশোর কারাগারে বন্দী। সাদ্দাম হোসেনের শেষ পর্যন্ত হাইকোর্ট জামিন দিয়েছে। জামিন শুনানিতে অংশ নিয়ে তার আইনজীবী এটা নিশ্চিত করেছে, এবং আইনজীবী বলছে মানবিক দৃষ্টিতে সাদ্দামকে নাকি জামিন দেওয়া হয়েছে। ঠিক কোথায় সে এই মানবিকতা দিয়ে সাদ্দাম কি করবে? আপনি কল্পনা করে দেখেন তো, সাদ্দামের জায়গায় দাঁড়িয়ে থেকে সে জেল থেকে বের হচ্ছে, জেল গেট থেকে বের হচ্ছে, যেখানে তার স্ত্রী হাসি মুখে তাকে বরণ করার কথা, যেখানে তার সেই 9 মাসের সন্তানটি, যাকে কোলে না নেওয়ার বেদনায় শেষ চিঠিটা স্ত্রীর কাছে লিখেছিলেন, আজ সেই চিঠি লেখার জায়গাটিও নেই। যে সন্তানকে সে কোলে নিতে পারেনি, সেই সন্তানকে কোলে না নেওয়ার সেই বেদনা, সন্তানের লাশ সে কাঁধে নেয়নি, মরদেহ কাঁধে নেয়নি, কিন্তু এখন কি তার চেয়ে বেশি ভার, বেশি ওজন সাদ্দামের কাঁধে জুটবে না যদি সে কারা ফটক থেকে বের হয়? এই পরিহাসের মানে কি? তো প্রিয় দর্শক, আজকের এই সাদ্দাম ইস্যু নিয়ে আপনাদের কি মন্তব্য? জামিনের পর ছাত্রলীগ নেতা সাদ্দামের এই অবস্থা দেখে আপনাদের মতামত কি, তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।